আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন বাংলাদেশবাসী? ধীরে ধীরে বাংলাদেশে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। সেই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশে অস্থিরতা যেন থামছেই না, লাগামহীনভাবে যেন বেড়ে যাচ্ছে এই সমস্ত অস্থিরতা। জানি না এর শেষ কোথায়। কিছুদিন যাবৎ হাদির হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে নানান ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল। সময়ের সাথে সাথে সেই আলোচনা সমালোচনাও কিছুটা কমে এসেছে। নতুন করে আলোচনা জন্ম দিয়েছে খালেদা জিয়ার মৃত্যু। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের সকল স্তরের জনগণ, সকল প্ল্যাটফর্ম, রাজনীতিবিদ, কর্মজীবী সবাই যখন শোকাহত গভীরভাবে, রাজনীতির একটা সংকট দেখা দিচ্ছে বাংলাদেশে নতুন করে আবার। ঠিক তখনই আবার আরেকটা জিনিস সামনে চলে এসেছে। সেটা হচ্ছে হাদি হত্যাকাণ্ডের যে আসামি, যাকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে। তখন হঠাৎ করে হাদির খুনি বাংলাদেশে একটি বার্তা প্রেরণ করেছে। যে বার্তায় আমরা শুনতে পেলাম তিনি বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশের বাহিরে আছে, দুবাইতে আছে। এই প্রথম তার নিজের ভিডিও বার্তা আমরা দেখতে পেলাম, যা বাংলাদেশের সরকারকে উদ্দেশ্য করে তিনি পাঠিয়েছে। তিনি সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। হাদি হত্যাকাণ্ডের ভিতরে তার কোনো সম্পৃক্ততা নেই, এটাই তিনি বোঝাতে চেষ্টা করেছেন। আরও বোঝাতে চেষ্টা করেছেন যে জামাত শিবিরের এই হত্যাকাণ্ডের পেছনে জামাত শিবিরের একটা ম্যাটিকুলাস ডিজাইন আছে। আরও বোঝাতে চেষ্টা করেছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের কোনো হাত নেই। আমরা যতটুকু বুঝতে পারি এই খবরগুলি বিশ্লেষণ করলে আওয়ামী লীগের উপরে নিশানা করা হয়েছিল এই হত্যাকাণ্ডের পেছনে। আওয়ামী লীগকে যেন দোষারোপ করা যায়, তাকে যেন আরও দূর পর্যন্ত ঠেলে রাখা যায়, কোনোভাবেই যেন তার সামনে অগ্রসরের কোনো রাস্তা না থাকে, সে কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে যদি অনেক ইতিহাস থেকে থাকে, তার ভিতর প্রধান ইতিহাস হচ্ছে যখন হত্যাকাণ্ডটি সংঘটিত হয় সেই দিন পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটকে ডাইভার্ট করার চেষ্টা, সেটা কোন মহল থেকে প্রথম করা হয়েছিল? সরকারি মহল থেকে সেটা কোনো বিবৃতি আসেনি খুনিকে আটকানোর জন্য, বর্ডার পার না হতে দেওয়ার জন্য কোনো রকম বিবৃতি আসেনি। জামাত শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল হাদির জায়গায় সাদিক কায়েম আসবে, সেই দিনই হাদির জায়গায় সাদিক কায়েম আসবে। জামাত শিবিরের পক্ষ থেকে আরও বলা হয়েছিল, আনুষঙ্গিক এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছিল এই যে হাদি হত্যাকাণ্ড, এর পেছনে বিএনপির মির্জা আব্বাস ওনার সম্পৃক্ততা আছে। এইগুলোর ভেতরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটকে ব্যস্ত রেখেছিল। এই ব্যস্ত রাখার পেছনে কারা ছিল? ওই দিন করা হিসাবটা যদি আমরা একটু মেলাতে যাই, তাহলে দেখতে পাবো জামাত শিবির এবং ছাত্র শিবিরের কিছু অঙ্গ সংগঠন এমনভাবে এই ঘটনাটাকে ফোকাস করেছে মানুষের বা পুলিশ প্রশাসনকে ডাইভার্ট করে মির্জা আব্বাসের দিকে ঠেলে দেওয়া যায়, খুনি যেন পিছন দিয়ে পালিয়ে যেতে পারে। পুরো একটা ম্যাটিকুলাস ডিজাইনই বলা যেতে পারে এটা। খুনি যেদিকে গেলে সেদিকে কারোর নজর নেই, নজর গিয়েছে মির্জা আব্বাসের দিকে, নজর গিয়েছে কি বলে আওয়ামী লীগের দিকে। একটা বারও তো কেউ চিন্তা করলো না যে খুনিকে পালানোর রাস্তা আগে বন্ধ করতে হবে। কেনই বা করবে? এটা তো একটা ডিজাইন মাফিকই হয়েছিল, ডিজাইনের দ্বারাই তো এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আর এতদিন পর আজ যখন বাংলাদেশে সেই খুনি নিজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, সেখানে আওয়ামী লীগকে উনি দোষারোপ করেনি, আওয়ামী লীগের উপরে কোনো টার্গেট করেনি, উনি টার্গেট করে কথা বলেছেন একমাত্র জামাত শিবিরকে। অনেকের
মাধ্যমে কথাগুলো পরিষ্কার হয়েছে। এই খুনের সংগঠনের ভিতরে অনেক টাকার লেনদেন হয়েছে। তার একটা অ্যাকাউন্টে অনেক বড় একটা হিসাব, বড় একটা অ্যামাউন্ট দেখানো হচ্ছে। আসলে এই ঘটনাগুলি কোথা থেকে আসলো বুঝলাম না। সে আরও প্রকাশ করেছে তার সাথে একটা ব্যবসায়িক লেনদেন হচ্ছিল। তিনি একজন ব্যবসায়ী মানুষ, আইটি ফার্মে তিনি কাজ করেন। তো সেই হিসেবে হাদির যে ডোনেশনটা আসতো, তো উনি অনেক কিছুই বহন করতো, বেয়ার করতো। সেদিক থেকে উনি হাদির সাথে একটা সম্পর্ক রেখেছিল। আর যে সেই সম্পর্কটা রাখাটাই ওনার জীবনের একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। সে বলেছে তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং অসহনশীল নির্যাতন করা হচ্ছে। এখন আমি যদি একজন পলিটিশিয়ানের সাথে সম্পর্ক রাখতে চাই, আমারও জীবনের ঝুঁকি আছে। এমনিতে বাংলাদেশে মব কালচার চলে আসছে অনেক দিন যাবত, এগুলোকে কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একটা মহামারী আকার ধারণ করে ফেলেছে এই মব। এই সরকারের আমলে যেটা সৃষ্টি হয়েছে, সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে এই সরকারের মব সৃষ্টি, সবচেয়ে বড় অবদান। তো এখন দেখার বিষয় হচ্ছে, আমি যেদিন এই হাদি হত্যাকাণ্ড হয়েছিল সেদিনই আমি বলেছিলাম জামাত শিবিরের কোনো না কোনোভাবে সম্পৃক্ততা এর ভিতরে আছে। একটা ভিডিও প্রকাশ করেছিলাম। তো ঘটনাটি এতদিন পরে আসলে সেই রাস্তায় দিকে যাচ্ছে। কেননা মনে হয় একটা বিষয়, এমন ঘটনাটুক কাদের দ্বারা সংঘটিত হতে পারে এটা কিছুটা আভাস পাওয়া যায়। ওদের জামাত শিবিরের যে আগের কার্যকলাপ সেই দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে এমনটাই বোঝা যায় ওদের দ্বারা এগুলো সম্ভব। এখন দেখার বিষয় হচ্ছে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, উনি তো একজন মানুষ না, উনি বড় মাপের একজন মানুষ, আন্তর্জাতিক খেলোয়াড়। ওনার সরকার ক্ষমতায় থাকতে এই ছোট্ট একটা হত্যা মামলার যদি বিচার না হতে পারে, ওনার তো ক্ষমতাই নেই শেখ হাসিনার বিচার করবে। হাদি হত্যার মামলার যদি বিচার না হতে পারে, ওনার সরকার, উনি ওনার গভর্নমেন্টের থাকাকালীন ওনার হাতে সর্বস্তরের সর্ব পর্যায়ের ক্ষমতা থাকার পরেও যদি উনি একটা বিচার না করতে পারে, উনি কিভাবে শেখ হাসিনার বিচার করবে? সে ক্ষমতা ওনার হয়নি। আগে হাদি হত্যার বিচার করতে হবে, মানুষের মাঝে এই হত্যাকাণ্ডটাকে স্পষ্ট করতে হবে, সঠিক আসামি ধরতে হবে এবং তার হত্যার বিচার হতে হবে সঠিক আদালতে, সঠিক আইনে। তারপর মানুষ ভরসা করতে পারবে শেখ হাসিনা বিচার করার মতো ক্ষমতা এই সরকার রাখে কিনা। শেখ হাসিনা সরকার ছিল, তিনি একজন দেশ নেত্রী, দেশ চালিয়েছেন। তো তার বিচার করার আগে আপনি ছোটোখাটো মামলার সুরাহাগুলি আগে করেন, তারপর আপনি এই দেশরত্ন শেখ হাসিনার বিচার করতে আসবেন। যদিও বিচার করেছেন, এই বিচারটা একটা হাস্যকর বিচার, সবাই জানে। তো এই বিচারের কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। গ্রহণযোগ্যতা পাবে তখন যখন এই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটনার পিছনে মূল আসামিদেরকে আপনি ধরতে পারবেন, সঠিক বিচার দিতে পারবেন। তারপরে এই মূল যে শেখ হাসিনার বিচার, সেটাকে মানুষের মাঝে গ্রহণযোগ্যতা পাবে, তার আগে নয়। এই আজকে ভিডিও বার্তাগুলো প্রকাশ করার পরে আপনি স্পষ্ট হতে পারছেন, বা আপনার যদি স্পষ্ট হতে আরও কোনো সংকোচ মনে করে থাকেন, তাহলে এই সংকোচগুলি দূর করেন এবং হাদি হত্যাকাণ্ডের মূল প্ল্যাটফর্মে এসে, মূল জায়গায় এসে তাকে গ্রেফতার করার নির্দেশ পাঠান এবং গ্রেফতার করেন এবং তাকে সুন্দর একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার করেন। তারপর মানুষ আপনার প্রতি আস্থা রাখবে। দেখা যাক এই হত্যা মামলার আর কয়টা দিক বের হয়, কয়টা মাথা বের হয়, আর এই সরকার ক্ষমতায় থাকাকালীন এই হত্যাকাণ্ড বিচার কিভাবে করে। আমরা সবাই আশা করব এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা বিচার হোক। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আমি সর্বদাই খবর রাখবো, চোখ রাখবো হাদি হত্যাকাণ্ডের বিচারটা কোন দিকে যায়, সেজন্য আপনারাও থাকবেন আমার সাথে। আমার কাছে খবর আসলে আপনাদের মাঝে প্রকাশ করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।